আমরা কখনোই শেরপুরকে অভিভাবকহীন রাখবো না। শেরপুরের 4,50,000 ভোটারের যে দায়িত্ব আমি 2018 সাল থেকে নেয়ার স্বপ্ন দেখেছিলাম, সেটা ইনশাআল্লাহ অতি শীঘ্রই বাস্তবায়ন হবে এবং আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আর পার্টি অফিসে আমার বাবার সাথে দীর্ঘ রাজনৈতিক যারা যোদ্ধা, আমার প্রাণপ্রিয় চাচারা ছিলেন, অনেকেই ইলেকশন করছেন, অনেকেই আমাদের চেয়ারম্যান স্যারের নির্বাচনী কাজের জন্য নিয়োজিত আছেন। তাদের সাথে যখন দেখা হলো, প্রথমেই তারা আমাকে বলল, মা তুমি যে এখন এই মুহূর্তে এসেছো, প্রার্থীদেরকে চেয়ারম্যান দেখা হলেই বলে এখানে কি এলাকায় যান। তা আমি বললাম, আঙ্কেল চেয়ারম্যান স্যার কি আমাকে বোকা দিতে চাইবে? বলে আরে না, দেখো কি হয়। চেয়ারম্যান স্যার দেখার পর আমি ভেবেছিলাম হয়তো এবার একটা বকা খেতে পারি, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি আমাকে দেখে, ও তুমি, তোমার সাথে তো স্ক্রিনে দেখা হয়েছে, আজকেই সামনাসামনি দেখা, যে তিনি একটা হাসি দিলেন। এই হাসির অন্তরালে অনেক কিছু আছে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের সন্তান। আমি গর্ব করে বলতে চাই, আমার শেরপুরের প্রত্যেকটা পেশাজীবী, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী এবং সর্বসাধারণের নেত্রী হয়ে আমি উঠতে চাই এবং সকল গ্রুপিংয়ের ঊর্ধ্বে থেকে আমি সকলের জন্য কাজ করব ইনশাআল্লাহ। এই যাত্রা নিয়ে আমি আমার কাজ শুরু করেছি, আগে থেকে করব। আপনারা আমার কথা তো শুনলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার কাজের প্রমাণ পাবেন এবং আমি শেরপুর সদরে একদিন, আমার বিশ্বাস, সকল রাজনৈতিক জটিলতা দূর করে, সকল ষড়যন্ত্র দূর করে, প্রত্যেকের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করে ইনশাআল্লাহ শেরপুর, পুরো শেরপুরকে এক পরিবারে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা আমাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সেই আশীর্বাদের আলোকে আমি প্রত্যেকের মন জয় করব, প্রত্যেকের জন্য কাজ করব ইনশাআল্লাহ।